হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকে আমরা রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেনার দেউলি থেকে কিছু কোয়েশ্চেন এবং তার আনসার করব, এবং এই কোয়েশ্চেনগুলো হবে বড় কোয়েশ্চেন 5 মার্কসের। তো এখানে আমরা 3টে প্রশ্ন আলোচনা করব। তো শুরু করা যাক আজকের আমাদের কোয়েশ্চেন আনসারের পর্ব। প্রথম যে কোয়েশ্চেনটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, ওয়্যার ইজ দেউলি? গিভ আ ডেসক্রিপশন অফ দেউলি স্টেশন ইন ইয়োর ওন ওয়ার্ডস। অর্থাৎ দেউলি কোথায়, এবং নিজের ভাষায় সেই দেউলি স্টেশনের বর্ণনা দিতে বলা হয়েছে কোয়েশ্চেন। এখানে আমরা প্রথমে দেখি যে দেউলি ইজ আ টাইনি রেলওয়ে স্টেশন। দেউলি একটা ছোট্ট, টাইনি মানে কি ক্ষুদ্র, ছোট রেলওয়ে স্টেশন, located around 30 miles from Dehradun in the Terai region of India। অর্থাৎ দেরাদুন একটু বড় শহর, সেই দেরাদুন থেকে অ্যারাউন্ড প্রায় 30 মাইলস অর্থাৎ 30 মাইল দূরে অবস্থিত এই দেউলি স্টেশন ইন দ্য তেরাই রিজিয়ন অফ ইন্ডিয়া। তেরাই রিজিয়ন হচ্ছে হিমালয়ান ফুটহিলসে, অর্থাৎ হিমালয়ের পাদদেশের যে অঞ্চল সেটাকে বলা হয় তেরাই অঞ্চল। সেই তেরাই অঞ্চলের একটা স্টেশন হচ্ছে দেউলি, যেটা টাইনি স্টেশন, এবং সেটা দেরাদুন থেকে 30 কিলোমিটার্স অ্যাওয়ে, অর্থাৎ লোকেটেড অ্যারাউন্ড 30 মাইলস অ্যাওয়ে ফ্রম দেরাদুন। দ্য স্টেশন ইটসেলফ ইজ কোয়াইট বেসিক। তো স্টেশনটা কিন্তু খুব সাদামাটা, এমন কিছু ব্যাপার নেই তার মধ্যে চোখে পড়ার মতো বিষয়। ফিচারিং অনলি ওয়ান প্ল্যাটফর্ম, একটাই প্ল্যাটফর্ম আছে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, অর্থাৎ তেমন কিছু কিন্তু এখানে নেই। ফিচারিং দ্য স্টেশন ইটসেলফ ইজ কোয়াইট বেসিক, ফিচারিং অনলি ওয়ান স্টেশন প্ল্যাটফর্ম। অর্থাৎ যে বেসিক বলা হচ্ছে, সেই বেসিকের বর্ণনাটা, কেন বেসিক সেইটার বর্ণনাটা এখানে দেওয়া হচ্ছে। প্ল্যাটফর্ম দ্যাট ইজ সফটলি লিট উইথ আ মিক্স অফ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড ওয়াইল ল্যাম্পস। এবং এই যে স্টেশনটা, এই স্টেশনটা কিন্তু খুব সফটলি লিট, অর্থাৎ খুব হালকা আলো দিচ্ছে, হালকা আলোকিত। কিসের আলো আলোকিত বলছে? মিক্স অফ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। অর্থাৎ ইলেকট্রিক বাল্বসও আছে, অয়েল ল্যাম্পসও আছে। অয়েল ল্যাম্পস comprises essential facilities like the station master's office and a small waiting room। অর্থাৎ এগুলো তো আছে, এবং সেই সাথে কি আছে, যে ফ্যাসিলিটিসটা থাকা দরকার, একান্ত জরুরি, সেই ফ্যাসিলিটিও আছে। কি আছে? একটা স্টেশনে কি থাকে? স্টেশন মাস্টারের ঘর থাকে এবং ওয়েটিং রুম থাকে। এই সামান্য বৈশিষ্ট্য এই স্টেশনে আছে। তাহলে এই যে স্টেশনের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পেয়েছি, কি কি দেখতে পেয়েছি না, স্টেশনটা হচ্ছে কীরকম, এখানে বলছেন যে টাইনি রেলওয়ে স্টেশনটা কীরকম? টাইনি। এবং এটা কত মাইল অ্যাওয়ে? যদি শর্ট কোয়েশ্চেন আসে তাহলে আমরা এখানে দেখতে পারবো 30 মাইলস অ্যাওয়ে। তাহলে 30 মাইলস ফ্রম দেরাদুন, তাহলে দেরাদুন থেকে অবস্থিত। এবং এটা কোথায় অবস্থিত? দেরাদুন থেকে তো অবস্থিত, এবং তেরাই রিজিয়নে, ইন দ্য তেরাই রিজিয়ন, এটা এখানে অবস্থিত। দ্য স্টেশন ইটসেলফ ইজ কোয়াইট বেসিক, আমরা আগেই পড়েছি। ফিচারিং অনলি ওয়ান প্ল্যাটফর্ম, একটাই মাত্র, অনলি ওয়ান প্ল্যাটফর্ম। দ্যাট ইজ সফটলি লিট, তাহলে অর্থাৎ হালকা আলোকিত আছে। সফটলি লিট কি দিয়ে? উইথ আ কেরোসিন ল্যাম্প অ্যান্ড, অর্থাৎ ইলেকট্রিক বাল্বসও আছে এবং অয়েল ল্যাম্পসও আছে। ইট কম্প্রাইজেস এসেনশিয়াল ফেসিলিটিস লাইক দ্য স্টেশন মাস্টার্স অফিস। তাহলে কী কী আছে? স্টেশন মাস্টার অফিস আছে, স্টেশন মাস্টার অফিস অ্যান্ড এ স্মল ওয়েটিং রুম। অর্থাৎ নর্মালি স্টেশনে যা যা থাকে সেগুলো মোটামুটি এই যে বৈশিষ্ট্য দুটো আছে এখানে আছে। অন দ্য প্ল্যাটফর্ম ইউ ক্যান ফাইন্ড আ টি স্টল। তাহলে প্ল্যাটফর্মে একটা কি দেখা যাবে? একটা টি স্টল দেখা যাবে। এ ফ্রুট ভেন্ডার্স, একটা ফ্রুট ভেন্ডার স্টল দেখা যাবে, অর্থাৎ একজন ফল বিক্রি করছে, সেটা দেখা যাবে। অ্যান্ড ফিউ স্ট্রে ডগস, কিছু ভবঘুরে কুকুর আর কি, কিছু সাধারণ কুকুর দেখা যাবে, পথ কুকুর, স্ট্রে ডগস দেখা যাবে।
ওয়ান্ডারিং অ্যারাউন্ড, যেগুলো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। নো ওয়ান এভার গট ডাউন অর গট ইনটু দ্য ট্রেন হেয়ার, এখানে কেউ ট্রেন থেকে নামেও না, কেউ ওঠেও না। এটা কিন্তু খুব বিশেষ বৈশিষ্ট্য যে এখানে কেউ ট্রেন থেকে নামে না, কেউ ট্রেনে ওঠে না। কোথায় ওঠে না? না দেউলি স্টেশনে। দ্য ডিম লাইট অফ ডন বেয়ারলি রিভিলস দ্য জাঙ্গল অন দ্য আদার সাইড অফ দ্য রেলওয়ে ট্র্যাকস। অর্থাৎ ডিম লাইট, এই যে হালকা আলো, ডিম লাইট অর্থাৎ এই যে ডিম লাইট, এই যে ডিম লাইট অর্থাৎ এই যে হালকা আলো, রিভিল মানে কি প্রকাশ করে দেয়, প্রকাশ করে বেয়ারলি রিভিল, বেয়ারলিটা সাধারণত কি পারে না, নেগেটিভ অর্থে ইউজ করা হয়। বেয়ারলি যে কদাচিৎ পারে, অর্থাৎ প্রায় পারে না আর কি। দ্য জঙ্গল অন দ্য আদার সাইড অফ দ্য রেলওয়ে ট্র্যাকস, অর্থাৎ জঙ্গলের অন্যদিকে যে রেলওয়ে ট্র্যাক আছে সেটাকে কি করে, এই যে ডিম লাইটটা বেয়ারলি রিভিলস করতে পারে, অর্থাৎ প্রায় রিভিলস প্রকাশ করতে পারেই না, অর্থাৎ জঙ্গলের দিকে যে ট্র্যাক আছে, রেলওয়ে ট্র্যাক আছে, সেটা দেখা যায় না এই হালকা আলোতে। বোঝা গেছে? হোয়াট অ্যাডস আ টাচ অফ চার্ম টু দিস লোনলি স্টেশন ইজ আ লাভলি ইয়াং গার্ল হু সেলস কেন বাস্কেটস। তাহলে এখানে কি করছে না, এখানে যে স্টেশনটা তো আমরা দেখছি পুরোপুরি লোনলি, একটা টাইনি স্টেশন যেখানে কিছু নেই, কটা কুত্তা আছে, একটা ছোট স্টেশন মাস্টারের ঘর আছে, একটা ওয়েটিং রুম আছে, একটা ফুড ভেন্ডারের স্টল আছে এবং একটা টি স্টল আছে। সেই স্টেশনের মেন যে চার্ম অর্থাৎ যে কমনীয়তা সেটা কি না, বলছে আর লোনলি স্টেশন ইজ লাভলি ইয়াং গার্ল হু সেল কেন বাস্কেট। কী করছে, যে কি করছে কেন বাস্কেট বিক্রি করছে, সে হচ্ছে এই স্টেশনে কি করছে, অ্যাট টাচ অফ চার্ম, অর্থাৎ এখানে সে কি করছে, অ্যাট সে টাচ অফ চার্ম sells the cane basket. She is the only source of fascination at Deuli station. Fascination means attraction অর্থাৎ আকর্ষণ। এই যে মেয়েটি কেন বাস্কেট সেলার, যে কিনা বেতের ঝুড়ি বিক্রেতা, সে কি করছে, সে হচ্ছে অনলি সোর্স, একমাত্র উৎস অফ ফ্যাসিনেশন, আকর্ষণের একমাত্র উৎস হচ্ছে দেউলি স্টেশনে। তাহলে দেউলি স্টেশনের একমাত্র আকর্ষণের উৎস কি না, একটি মেয়ে যে বেতের ঝুড়ি বিক্রি করে। তাহলে এইটা হচ্ছে আমাদের দেউলি স্টেশনের বর্ণনা। পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী যে প্রশ্ন আছে সেখানে বলছে গিভ আ শর্ট ডেসক্রিপশন অফ দ্য গার্ল হুম দ্য অথর মেট অ্যাট দেউলি। অর্থাৎ এর আগের প্রশ্নে আমরা আলোচনা করেছিলাম বা দেখেছিলাম যে দেউলি স্টেশনের মেন অ্যাট্রাকশান, মেন ফ্যাসিনেশন কে ছিল না, একটি মেয়ে যে কেন বাস্কেট সেলার, সেই মেয়েটির সম্পর্কে কি বলছে, শর্ট ডেসক্রিপশান দিতে বলছে, যার সঙ্গে স্টেশন অথর মেট অ্যাট দেউলি। তাহলে দেখি কি বলছে। দ্য অথর অফ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি মেট এ ইয়াং গার্ল অ্যাট দেউলি, অর্থাৎ দেউলিতে ওয়ান অফ হিজ ট্রেন জার্নি টু দেরাদুন। আমরা জানি গল্পে আমরা কি পড়েছি না, লেখকের যখন 18 বছর বয়স, লেখক এই জার্নিতে যাচ্ছিলেন, অর্থাৎ লেখক তার ঠাকুমার কাছে যেতেন ছুটি কাটাতে পরীক্ষার পরে, এবং সেই দেরাদুন যাওয়ার পথে দেউলি স্টেশন পড়তো। সেই দেউলি স্টেশনে কি করেছিলেন না, অথর মেট আ ইয়াং গার্ল অ্যাট দেউলি ওয়ান অফ হিজ ট্রেন জার্নি টু দেরাদুন। তাহলে তার জার্নিটা কোথায় গিয়ে কমপ্লিট হবে, দেরাদুনে গিয়ে। দেরাদুন শি ওয়াজ সেলিং কেন বাস্কেটস অন আ কোল্ড মর্নিং অ্যাট দ্য লোনলি ট্রেন প্ল্যাটফর্ম। তাহলে মেয়েটি কি করছিল না, শি ওয়াজ সেলিং, সে বিক্রি করছিল,
কী বিক্রি করছিল? কেন বাস্কেটস, বেতের ঝুড়িগুলি, বেতের ঝুড়ি বিক্রি করছিল। অন আ কোল্ড মর্নিং, অর্থাৎ শীতের সকালে। অ্যাট দ্য লোনলি ট্রেন প্ল্যাটফর্ম, অর্থাৎ নিঃসঙ্গ প্ল্যাটফর্মে মেয়েটি বেতের ঝুড়ি বিক্রি করছিল। স্টেশনটা যে নিঃসঙ্গ, স্টেশনটা যে নির্জন, তার বর্ণনা আমরা আগের উত্তরে পেয়েছি, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে এখানে কেউ ওঠে না, কেউ নামে না, একটাই মাত্র প্ল্যাটফর্ম, একটা টি স্টল আছে, একটা ফ্রুট সেলার ভেন্ডার আছে, কিছু স্ট্রে ডগস আছে, এবং একটা ইলেকট্রিক বাল্ব আছে, এবং একটা কেরোসিন ল্যাম্প আছে, দুটোই ডিম লাইট প্রডিউস করছে। সেই জন্য এই স্টেশনটা হচ্ছে নির্জন স্টেশন, তাহলে প্ল্যাটফর্ম। মর্নিং অ্যাট দ্য লোনলি ট্রেন প্ল্যাটফর্ম। ঠিক আছে, ডেসপাইট হার সিম্পল অ্যান্ড ওর্ন আউট ক্লোথস, তাহলে তার যে ক্লোথসগুলো ছিল, ক্লোথসটা কীরকম ছিল, তার যে পোশাক আশাক কেমন ছিল? সিম্পল অ্যান্ড ওর্ন আউট ক্লোথস, পুরনো, জীর্ণ, এবং কী ছিল? সাধারণ, সিম্পল। সি ক্যারেড হারসেলফ উইথ আ গ্রেস অ্যান্ড ডিগনিটি, সে কী করছিল? সে তার মধ্যে একটা মর্যাদাপূর্ণ ভাব সে বহন করছিল, তাই না? উইথ আ গ্রেস অ্যান্ড, তার মধ্যে একটা আভিজাত্য ছিল, সে সেইটাকে, সেই আভিজাত্যটা সে বহন করছিল। দ্য ইয়াং গার্ল হ্যাড বেয়ার ফিট, তাহলে মেয়েটির খালি পা ছিল। তাহলে খালি পা দেখে আমরা পরিষ্কার বুঝতে পারি যে মেয়েটি গরিব, এবং গরিব বলেই সে কী করছিল? ওই শীতের সকালেও সে বেতের ঝুড়ি বিক্রি করছিল এবং প্রায় খালি পা। এ শল ড্র্যাপড ওভার হার শোল্ডার, একটা শাল ছিল তার কাঁধে ফেলা ছিল। শি হ্যাড ডার্ক ট্রাবলড আইস দ্যাট স্টুড আউট এগেনস্ট হার পেল স্কিন অ্যান্ড শাইনি ব্ল্যাক হেয়ার, তাহলে তার চুল ছিল কীরকম? তার স্কিন ছিল পেল, ফ্যাকাশে স্কিন, এবং তার হেয়ার ছিল কি? শাইনি ব্ল্যাক, তার হেয়ার ছিল শাইনি ব্ল্যাক, কিন্তু তার স্কিন ছিল কি? পেল, পেল স্কিন, এবং তার চোখ ছিল গভীর এবং ট্রাবলড আইস, তার কিন্তু চোখে একটা আলাদা বেদনা ছিল, ট্রাবলস আইস, ঠিক আছে, বেদনা ছিল, অর্থাৎ তার চোখ দেখে বোঝা যেত যে তার অবস্থা কেমন, কিন্তু তার মধ্যে তবু একটা চার্ম ছিল, তার চলাফেরায় একটা আভিজাত্যতা ছিল, এবং সেটা লেখক উপলব্ধি করতে এখানে পেরেছিলেন। পরের প্রশ্নে আমরা কি দেখছি? হোয়াই ডিড দ্য ন্যারেটার ফরগেট দ্য গার্ল, অর্থাৎ এখানে আমরা গল্পে দেখতে পাই না, লেখক যখন তার ঠাকুমার বাড়িতে গেছে এবং ক্রমে সে মেয়েটিকে ভুলে গেছে। এখানে বলছে যে মেয়েটিকে দেখে, মেয়েটিকে তার যে যখন অ্যাট্রাকশান মনে হয়েছে, তো মেয়েটিকে সে ভুলে গেছে। কেন ভুলে গেছিল, কেন আর কি? তা বলছে ইন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি দ্য ন্যারেটার ওয়াজ ক্যাপটিভেটেড বাই আ গার্ল সেলিং কেন বাস্কেটস অ্যাট দেউলি স্টেশন। তাহলে ইন নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পে আমরা কি দেখেছি? ন্যারেটার অর্থাৎ কথক ওয়াজ ক্যাপটিভেটেড বাই, ক্যাপটিভেটেড মানে হচ্ছে অ্যাট্রাক্টেড, আকর্ষিত হয়েছিল, বাই আ গার্ল, কি কোন গার্ল? না যে গার্ল সেলিং কেন বাস্কেটস অ্যাট দেউলি স্টেশন, যে মেয়েটি বেতের ঝুড়ি বিক্রি করছিল দেউলি স্টেশনে। ডেসপাইট হার সিম্পল অ্যাটায়ার, তার সাধারণ বেশভূষা সত্ত্বেও, সি পজেসড, সে কিসের অধিকারী ছিল? সি পজেস, সে অধিকারী ছিল আ গ্রেসফুল অ্যান্ড ডিগনিফাইড চার্ম দ্যাট ফ্যাসিনেটেড দ্য ন্যারেটার। কোন কোন বিষয় লেখককে আকর্ষণ করেছিল? সিম্পল অ্যাটায়ার হয়েছে, সি পজেসড আ গ্রেসফুল অ্যান্ড ডিগনিফাইড চার্ম, গ্রেসফুল অ্যান্ড ডিগনিফাইড চার্ম দ্যাট ফ্যাসিনেটেড দ্য ন্যারেটার। আর কি বলছে? দে শেয়ার্ড আ মোমেন্ট অফ কানেকশন থ্রু দেয়ার আইস বাট দেয়ার কনভারসেশন ওয়াজ অ্যাব্রাপ্টলি এন্ডেড বাই দ্য স্টেশন মাস্টার্স বেল। দে শেয়ার্ড দেয়ার মোমেন্ট অফ কানেকশন, তারা তাদের মধ্যে কানেকশন শেয়ার করেছিল, সংযোগ শেয়ার করেছিল, কি? থ্রু দেয়ার আইস, চোখে চোখে কথা হয়েছিল, চোখে চোখে,
ঠিক আছে, কথা হয়েছিল, তারা চোখে চোখে তাদের কানেকশান শেয়ার করেছিল, বাট কিন্তু দেয়ার কনভারসেশন, তাদের এই যে অর্থাৎ সংযোগ, কথোপকথন, কনভারসেশনকে এখানে আমরা কথোপকথন বলা যায়, তো কিন্তু যেহেতু চোখে চোখে কথা হয়েছিল এটাকে যাই হোক কনভারসেশন ওয়াজ অ্যাব্রাপ্টলি এন্ডেড, যেটা হঠাৎ করেই শেষ হয়ে গেছিলো আর কি, অনাকাঙ্ক্ষিতভাবে শেষ হয়ে গেছিলো, না চাইতে শেষ হয়ে গেছিলো। কিসের জন্য শেষ হয়েছিল? বাই দ্য স্টেশন মাস্টার্স বেল, অর্থাৎ ট্রেন ছেড়ে যাচ্ছে, স্টেশন মাস্টার ঘন্টা বাজিয়ে দিয়েছে যে ট্রেনে ওঠে নাহলে ট্রেন ছেড়ে যাবে। দো দ্য গার্লস স্মাইলিং ফেস অ্যান্ড এক্সপ্রেসিভ আইস, তাহলে মেয়েটির যে স্মাইলিং ফেস অর্থাৎ হাস্যময় মুখ এবং এক্সপ্রেসিভ আইস অর্থাৎ ব্যক্ত করার মতো চোখ, অর্থাৎ চোখের একটা ভাষা আছে, সেই চোখের অধিকারী যে মেয়েটি, যেই চোখ তাকে কি করেছিল, লিঙ্গার্ড ইন দ্য ন্যারেটার্স মাইন্ড, অর্থাৎ তার এই স্মাইলিং ফেস এবং এক্সেসিভ আইস লিঙ্গার্ড ইন দ্য ন্যারেটার্স মাইন্ড, অর্থাৎ লেখকের মনে দীর্ঘস্থায়ী হয়েছিল, দীর্ঘদিন ছিল, লিঙ্গার্ড মানে দীর্ঘস্থায়ী হওয়া। থ্রু আউট দ্য জার্নি হি ইভেনচুয়ালি ফরগট, তিনি কি করেছিলেন, সে ক্রমেই ভুলে গিয়েছিল, মেয়েটিকে ভুলে গিয়েছিল। আফটার রিচিং হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস, অর্থাৎ তার যে গ্র্যান্ডমাদারের ওখানে যাওয়ার পর ইভেনচুয়ালি অর্থাৎ ক্রমেই সে তাকে মেয়েটা গিয়ে ভুলে গিয়েছিলেন। ঠিক আছে, তো অ্যাজ আদার ম্যাটার্স অকুপায়েড হিজ থট, অর্থাৎ অন্য বিভিন্ন বিষয় তার মনকে অধিকার করেছিল, অর্থাৎ গ্র্যান্ডমাদারের বাড়ি গিয়েছে, সেখানে আনন্দে আছে, পরীক্ষা হয়ে গেছে, ছুটিতে যাচ্ছে, বিভিন্ন বিষয় তার মনের মধ্যে ভিড় করে এসেছিল, সেখানে সে মজায় ছিল, এবং মেয়েটির যে সামান্য উপস্থিতি একটা স্টেশনে সেটা তাকে ভুলিয়ে দিয়েছিল। তো এটাই হচ্ছে তার ভুলে যাওয়ার কারণ, সে এমনিই ভুলে গিয়েছিল নানান ব্যস্ততার মধ্যে দিয়ে। আজকে আমরা এই বড় প্রশ্নগুলো আলোচনা করলাম, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো প্রশ্ন নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।